দুর্নীতির বিরুদ্ধে লড়ছি আমরা। হয়ে থরথর থরথর করে কাঁপছে মুখ্যমন্ত্রী। তাকে বলুন কাঁপাকাঁপি বন্ধ করে আসুন, আমরা প্রস্তুত নিয়ে আছি। কিভাবে ওনাকে লেজে গোবরে করতে হয় আমরা দেখাবো, আমরা যোগ্য শিক্ষক। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার কনফারেন্স করেছে এবং সেখান থেকে বলেছেন গতকালের যে ঘটনা, সেই ঘটনায় তারা অসহায় ছিলেন। আন্দোলনকারীদেরকে বারবার বলেছিলেন, অবশেষে তারা লাঠিচার্জ বা যে ঘটনা ঘটে আন্দোলনকারীদের জন্য এই ঘটনা ঘটেছে। না না, এগুলো আসলে এগুলো উনি বলতেন না। রাজ্যের দুর্নীতিগ্রস্ত যিনি সরকারের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পুলিশ মন্ত্রীও বটে। তার মুখে এমন ভাবে পড়েছে, বাংলার মায়েরা সিসি করছে, বোনেরা লজ্জায় টিভি চ্যানেল বন্ধ করে দিচ্ছে। যে যে শিক্ষকের হাতে আমরা পড়াশোনা করেছি, সেই শিক্ষক শিক্ষিকাদের উপর এত লাঞ্ছনা, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সুতরাং এই মুখ পোড়ার জায়গা থেকে পুলিশকে দিয়ে একটা চাটুকারিতা করেছে, তোমরা এইসব বলে দাও, সব দায় ওদের। তাহলে আমরা নিরস্ত্র শিক্ষকরা এতদিন ধরে আমরা আজকে 10 দিন অবস্থান, আমরা অবস্থান করছি, কোনো ক্ষতি হলো না। কাউকে হঠাৎ করে আমাদের রেটিনা ফাটিয়ে দিতে হলো, আমাদের পা ভেঙে দিতে হলো, মাথা ফাটাতে হলো, আঙুল ফাটাতে হলো, হাত ভাঙতে হলো। এই যে পুলিশের রাষ্ট্রীয় সন্ত্রাস নামে এনেছে দুর্নীতিগ্রস্ত সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, আমরা ধিক্কার জানাই। আর এডিজি যার কথা বললেন সুপ্রতিম বাবু, তিনি আমাদের 17 জনের নামে মিথ্যা মামলা দিয়েছেন, আমরা শুনতে পেয়েছি। আমরা অফিসিয়াল কাগজপত্র পাই, আপনাদের জানাবো। কিভাবে ওনাকে লেজে গোবরে করতে হয় আমরা দেখাবো, আমরা যোগ্য শিক্ষক। আমরা বুকের রক্ত ঢেলে, তারপরে এত পুলিশি রক্ত চক্ষুব্রতা করেও আজও আমরা টিকে আছি। পুলিশ পরাজয় বরণ করেছে, আবার আজকে চালাকি করলে চরম সংঘর্ষ বাঁধবে। সেই সংঘর্ষের জন্য যদি কোনো ক্যাজুয়ালিটি হয়, যদি কোনো ক্ষতি হয়, তার জন্য সরাসরি দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দায়ী নিয়ে পুলিশ মন্ত্রী পদত্যাগ করি। সব্যসাচী দত্ত উনি একজন দল বদলু, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে টিকে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ওনাকে অবিলম্বে দল থেকে বিতরণ করা। আর যে গুন্ডারা, যে ডাকাত, যে লুম্পেন, যারা হেলমেট দিয়ে মেরেছে, ওনার বডিগার্ড পা দিয়ে তোলে দিয়েছে, তাদেরকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করে আইনের আওতায় এনে মুখ্যমন্ত্রী পাপ মোচন করে ক্ষমা নেই। ওএমআর এর মিরর ইমেজের মাধ্যমে যোগ্য অযোগ্য তালিকা নিয়ে রায় রিভিউ করে সকল যোগ্যের চাকরি বাঁচা আমাদের মধ্যে আসতে বলেন মুখ্যমন্ত্রীকে। সৎ সাহস নেই, হারিয়ে গেছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন কেন? দুর্নীতির বিরুদ্ধে লড়ছি আমরা। ভয়ে থরথর থরথর করে কাঁপছে মুখ্যমন্ত্রী। তাকে বলুন কাঁপাকাঁপি বন্ধ করে আসুন, আমরা প্রস্তুত নিয়ে আছি। কিচ্ছু করতে পারবেন না আমি আপনাদের বলছি মুখ্যমন্ত্রীকে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।